আশা করছি আপনারা ভালো আছেন। আপনারা দেখছেন রূপ রান্নাঘর। এখানে আমি প্রতিদিন নতুন নতুন রান্না শেয়ার করি। আজ আমি বানাবো সর্ষে ট্যাংরা। এটি খুব টেস্টি, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। এরপর আমি কিছু ট্যাংরা মাছ নিয়ে চলে এসেছি। ট্যাংরা মাছটাকে কেটে নেব। এইভাবে আমি সব ট্যাংরা মাছগুলো কেটে নেব। ট্যাংরা মাছগুলোকে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। ট্যাংরা মাছ, আলু, জিরে বাটা, আদা বাটা, সর্ষে বাটা, হলুদ, লঙ্কা, কালো জিরে, লবণ, তেল। মাছটাকে একটু মেখে নেব। নুন, লঙ্কা, আদা, জিরে, হলুদ দিয়ে মেখে নেব। একটু তেল দিয়ে দেব। তেলটা দিলে মাছটা আর ফাটবে না। কড়াতে দিলে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। কড়াতে তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি আগে আলুগুলোকেই ভেজে নেব, মাছটা আগে ভাজবো না। মাছে যে মশলা মাখানো আছে আগে ভেজে নিলে মশলাটা পুড়ে যাবে। একটু হলুদ লবণ দিয়ে দিলাম। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একটু কালো জিরে দিয়ে দেব। একটু আদা বাটা, দিয়ে আমি ওর উপরেই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু উল্টে দেব। মাছগুলো খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। যে মাখানো মশলাটা ছিল মাছের উপরে দিয়ে দিলাম। মাছগুলো আমার হয়ে গেছে, তুলে নেব। কড়াতে একটু তেল দিয়ে দেব। জিরে বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু নেড়ে নেব। এবার আলুগুলোকে দিয়ে দেব। আবারও আলুগুলোকে কষিয়ে নেব। আলুগুলোকে আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব।
আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব। এবার আমি উপর থেকে সর্ষে বাটাটা দিয়ে দেব। আবারও একটু ফুটিয়ে নেব। এটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব, প্লেটে সাজিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে, আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো।